নারায়ণ দাস নামে প্রভুর এক ভক্ত ছিল। মা ধ্যান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। নারায়ণ দাস নামে প্রভুর একনিষ্ঠ এক ভক্ত ছিল। মা এটা জানার চেষ্টা করবেন। সে কি করতো মা? সে মঞ্জুরি ভাবে নিজেকে সখী মনে করে পায়ের মধ্যে আলতা দিয়ে সে কি করতো গো? ভগবানকে নৃত্য দিয়ে ভগবানকে খুশি করার চেষ্টা করত। লোককে বলে বেড়াতো না, লোককে দেখাতো না, ঘরের দরজা লাগিয়ে নিজে সখী সেজে কাপড় আদি পরে কাকে প্রসন্নতা দিত গো মা? ভগবানকে। একটাই লক্ষ্য ছিল, যেন আমার গোপাল আমার প্রতি প্রসন্ন হয়, যেন আমি গোপালকে একটু সুখ দিতে পারি। দেখুন, ভগবানকে পাওয়া যায় অতি সহজে সঙ্গীতের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে। সঙ্গীতের সুখটা হবে গোবিন্দের জন্য, গোবিন্দের সুখের জন্য। সঙ্গীতের মাধ্যমে, নৃত্যের মাধ্যমে গোবিন্দের মনকে অতি সহজে মজানো যায়। এই জন্য নৃত্য করতে হবে। আজকে নারায়ণ দাস তার একটাই লক্ষ্য, জগতের কোনো মানুষকে সুখ দেওয়া আমার জীবনের লক্ষ্য নয়। আমার জীবনের লক্ষ্য হলো যেন গোবিন্দকে একটু সুখ দিতে পারি। কিন্তু যেমনি হোক চারদিকে ছড়িয়ে গেল যে একজন ব্যক্তি, একজন পুরুষ, সে নারীর থেকেও আরো সুন্দর নৃত্য করে। চারদিকে ছড়িয়ে গেল, তার নৃত্য দেখলে না মন চাইবে আকুল ভাবে তার দিকে তাকিয়ে থেকে তার নৃত্য যেন প্রাণ ভরে নয়ন মিলে আমি দেখি। ওই রকম ঘটনা চারদিকে যখন ছড়িয়ে গেল, তৎকালীন সময়ে ওই দিকের যিনি রাজা ছিলেন, ওই দিকের যিনি রাজা, তিনি তার রাজমন্ত্রীকে পাঠালেন। কার কাছে পাঠালেন? নারায়ণ দাসের কাছে পাঠালেন। বলছেন, নারায়ণ দাসের কাছে যাও, শুনেছি খুব সুন্দর, খুব সুন্দর সে নৃত্য করে, তার কাছে গিয়ে কৃপা করে তাকে নিয়ে আসো, আমি একবার প্রাণ ভরে তার নৃত্য দেখব। নারায়ণ দাসের কাছে গিয়ে নারায়ণ দাসকে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম জানিয়ে বলছেন, শুনেছি খুব সুন্দর নৃত্য করেন, চারদিকে আপনার অনেক প্রচার হয়ে গিয়েছে, চারদিকে আপনার অনেক সুনাম হয়েছে, আপনি কৃপা পূর্বক আপনি চলুন, রাজা মশাই আপনাকে আহ্বান করেছে। বলছে, দেখো আমি কোনো মানুষকে সুখ দেওয়ার জন্য আমি নৃত্য করি না। আমার ভগবান, আমার শ্রীনাথ, আমার গোপালকে সুখ দেওয়ার জন্য আমি মঞ্জুরি সেজে আমি নৃত্য করি। কোনো মানুষকে সুখ আমি দিতে পারবো না, তুমি চলে যাও। সেই মন্ত্রী বলেন, যদি না যান তাহলে দণ্ড দিবে রাজামশাই। আপনি ভেবে দেখবেন, আমি আপনাকে একদিনের সময় দিয়ে গেলাম, আপনি ভেবে দেখবেন, আমি চলে যাচ্ছি, আপনি ভেবে দেখবেন, আপনি যদি না যান রাজামশাই আপনাকে শাস্তি দিবে। একবার রাজামশাই আপনাকে শাস্তি দিবে। সে ভাবলো মনে মনে, সে চলে যাওয়ার পরে চিন্তা করছেন, ভাবছেন কি করে যায় আমি তো যেতে পারবো না, এটা আমার সম্ভব নয়, কারণ আমার কাজই হলো যেন গোপালকে একটু সুখ দিতে পারি। হায়রে মানব, জীবন, সারাটা জীবন ছুটে গেলাম শুধুমাত্র দেহকে সুখ দেওয়ার জন্য, ছেলেকে সুখ দেওয়ার জন্য, মেয়েকে সুখ দেওয়ার জন্য, পরিবার পরিজনদের সুখ দেওয়ার জন্য। আইরে জীবন, এতটা বছর হয়ে গেল, এখনো একটাবার ভাবলাম না গোবিন্দ আমি কতটুক সুখ তোমাকে দিতে পেরেছি। একবার আমি কতটুক সুখ গোবিন্দ আমি তোমায় দিতে পেরেছি। গোবিন্দ তুমি কি আমার সেবাতে সন্তুষ্ট? এই ভাবনা আমাদের হয় না। আমরা এই ভাবনাটা আমাদের নাই যে গোবিন্দ আমার প্রতি তুমি প্রসন্ন কি না। আজকে সে মনে মনে ভাবলো, নারায়ণ দাস ভক্ত চরিত্র শুনলে বোঝা যায় তারা কতটুক ভালোবাসতেন মা ভগবানকে। আজকে নারায়ণ দাস মনে মনে ভাবতে লাগলেন, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। রাত্রি যখন হয়েছে শয়নে যাবে, আজকে তার আরাধ্য আমার গোপাল, আমার গোপাল নারায়ণের কানে এসে বলছে, নারায়ণ দাস তুমি যাও, তোমাকে স্মরণ করেছে তুমি যাও, কিন্তু তুমি আমাকে নিয়ে যেও না। সেই এত অহংকারী রাজা, আমাকে নিয়ে যেও না, কারণ তুমি তো যেখানে যাও আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যেও না। তুমি কি করো, তোমার গলার মধ্যে যে কণ্ঠী মালা, তুলসীর মালা রয়েছে, ওই মালাকে একটা শ্বেত শুভ্র আসনে বসিয়ে আমাকে মনে করে ভাববে এটাই আমি, এটা মনে করে তুমি যাও রাজার বাড়িতে, এবং তুমি মনে মনে ভাববে আমি সেখানে আছি এবং সবার ভিতরে তুমি আমাকেই দেখবে। তুমি যদি সবার ভিতরে আমাকে দেখো তাহলে বুঝবে আমাকে তুমি আনন্দ দিচ্ছ। সাধুর জীবনে দেখা যায় সাধু ভেদাভেদ করে না। কেন ভেদাভেদ করে না? কারণ মহাভাগবত যারা হয়, স্থাবর দেখে জঙ্গম দেখে না দেখি তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। গাছপালা দেখে, জীব জন্তু দেখে, মানুষ দেখে, কিন্তু ওই সমস্ত মানুষ
জীবজন্তু গাছপালার মধ্যে তাদের নিজ নিজ ইষ্ট ভগবানকেই দর্শন করে, ভাবে তার ভিতরেও ভগবান আছে। কি করে আমি ভেদাভেদ করি, কি করে আমি হিংসা করি, যিনি আমার ভিতরে বসে আছে বিধায় আজকে আমি কথা বলতে পারছি, আমার অস্তিত্ব আছে। যিনি চলে গেলে আমার কোনো মূল্য নাই, তিনি তো সকলের ভিতরেই আছে। তাহলে তিনি যদি সকলের ভিতরে থাকে, আমার করণীয় হলো সবাইকে সম্মান দিতে হবে, সবাইকে মর্যাদা দিতে হবে। মহাপ্রভু শিখিয়ে গিয়েছেন, কিবা ব্রাহ্মণ, কিবা চণ্ডাল, কিবা শূদ্র, যে কোনো বর্ণেরই হোক না কেন, বৈষ্ণব মাত্রই সবাইকে মর্যাদা দিবে। করণীয় বৈষ্ণবে সবাইকে দিবেন। মা, আপনাদের চরণে একটি নিবেদন থাকবে, আপনারা যখন কাউকে দেখবেন, রাধেশ্যাম কথা বলো না, মন দিয়ে শোনো, যখনই কাউকে দেখবেন, দেখুন আমরা কিন্তু আমাদের সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছি। আমরা হরে কৃষ্ণ জয় নিতাই আমরা বলি না, কয়েকজন বলে, বেশিরভাগ মানুষই বলে না, কিন্তু অথচ নানান ধরনের কথা কিন্তু বলি না মা, বলি কিনা? আপনারা যখন কেউ কাউকে দেখবেন, আপনাদের রাতুর চরণে আমি অদব নিবেদন করি, বলছি একটু হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর একটু বলার চেষ্টা করবেন একবার। আজকে নারায়ণ দাসের কানে কানে ভগবান এসে বলে দিল, বিগ্রহ কি কথা বলে? বিগ্রহ কথা বলে না, আমার তো যোগ্যতা নাই, কি করে কথা বলবে গো মা? দেখো মা, মন দিয়ে শোনো, মীরাবাই যখন বিগ্রহ সেবা দিত, গিরিধারীর সেবা দিত, মীরাবাইয়ের জীবনী এত চমৎকার, মীরাবাইয়ের জীবনী মা, মন দিয়ে একটু শুনবেন। এই মীরাবাইয়ের জীবনীতে আমরা দেখতে পাই, সেবা দিতেন গিরিধারীকে, বলতেন, গিরিধারী তুমি কি আমার সেবা নিয়েছো? তুমি কি আমার প্রতি প্রসন্ন? গিরিধারীর সঙ্গে কথা বলতো। একদিন মীরাবাইয়ের যিনি সখী ছিলেন, সখী এসে বলল, এরে মীরা, তুই যে এভাবে কথা বলিস, তোর জামাই তো তোকে সন্দেহ করে, তোর জামাই ভাবে তুই না জানি কোন পরপুরুষের সঙ্গে কথা বলিস। মীরা, তুই আমাকে বলতো, তুই যে এভাবে কথা বলিস, গোপাল কি তোর সঙ্গে কথা বলে? গিরিধারী কি কথা বলে? তখন মীরাবাই করজোর করে সখীকে বললেন, আমার মীরাবাই কথা বলে, কিন্তু আমার তো তেমন যোগ্যতা নাই, আমার তো তেমন অনুরাগ নাই, জানো, সকালে উঠে স্নান করে সেবা দিতে হবে বলে সেবা দিই, রাত্রিবেলা সেবা দিতে হবে বলে সেবা দিই, ওই এইরকম ভাবনা তো নাই গোবিন্দ। তুমি কি আমার ভোগ গ্রহণ করছো? তুমি কি আমার প্রতি প্রসন্ন? গোবিন্দ বলো না, আজকে কোন পোশাকটা তোমাকে আমি পরাবো? আপনি বলবেন, গোবিন্দ কি বলে দিবে? এইভাবে যদি বলতে থাকো না যে গোবিন্দ আজকে কি পোশাক পরাবো, গোপাল আমার প্রাণ, গোপাল আমার প্রাণ বলল, কি পোশাক পরাবো আজকে তোমাকে, ওই রকম ভাবে যখন আকুলতা নিয়ে বলবেন না, দেখবেন একদিন না একদিন যখন যোগ্যতা অর্জন হবে, মীরাবাই বলছে, দেখবেন গিরিধারী বলে উঠবে, আজকে আমাকে ওই পোশাকটা পরাবো। এই অনুরাগটা টাকা চাই, এতটা সময় দিলেন সংসারকে, কি পেলেন? একটা বার ভেবে দেখেন, এখনো যে সময় আছে, জীবন থেকে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে, আর না তাকাই ওই দিকে, এখন একটু তাকাবো আমার রাধা গোবিন্দের শ্রী যুগল চরণে, দেখবেন জীবন একটা শান্তিময়, জীবনে একটা অপূর্ব আনন্দ আসবে। ওই আনন্দ সংসারের কোনো বস্তুর মধ্যে নাই। আজকে ভক্তরা তো এটাই শিক্ষা দেয়, বিগ্রহ কথা বলে। মা, তুমি যদি ভাবো যে এটা তো সাধারণ একটা পাথর, এমনি দিতে হয় বলে দেই, মানুষ দেয় এই জন্য আমি দেই, ওই ভাবনা থাকলে কখনো ভগবান সেবা গ্রহণ করবে না, কখনোই সেবা গ্রহণ করবে না। সাক্ষাৎ জ্ঞানে সেবা দিতে হবে। দেখুন নারায়ণ দাস আজকে ভগবানের কথা মতো পরদিন গেলেন রাজার দরবারে গিয়ে শ্বেত মানে সাদা শুভ্র আসনের মধ্যে ওই যে কণ্ঠিমালাকে বসিয়েছেন, মনে মনে ভাবছেন ভগবান আছে। নৃত্য করতে করতে মনে এই চিন্তা, গোবিন্দ তুমি কি সুখ পাচ্ছ? গোবিন্দ তুমি সুখ পাচ্ছ? গোবিন্দ তোমার রাতুল চরণে এই নিবেদন, তুমি তোমার চরণে আমাকে অনাদিকালের জন্য তুমি তোমার নিত্য দামে তোমার সেবার অধিকার আমাকে দিয়ে দাও। এই কথা বলতে বলতে আমার ভগবান হঠাৎ, আমার ভগবানের কি চমৎকার লীলা, ভক্তকে আর রাখে নাই, ভক্তকে অনাদিকালের জন্য তার নিত্য দামে গোলক বৃন্দাবনে তার নিত্য সেবার অধিকার ভগবান দিয়ে দিয়েছেন। সেই জায়গার মধ্যে সেই দেহ রেখেছে। ওই চরিত্র এটাই শেখায় আমাদের, নারায়ণ দাসের জীবনীতে এটাই শেখায়, সমস্ত কিছুতে যেন গোবিন্দ সুখ পায়, যেন রাধারানী সুখ পায়, এটাই তো চাওয়া। এই গোবিন্দকে সুখ দেওয়ার নামই হচ্ছে প্রেম ভালোবাসা, আর নিজেকে সুখ দেওয়ার নাম এটা হচ্ছে কামনা, এটা হচ্ছে বাসনা, যেটা হৃদয়ে থাকলে ভগবানকে পাওয়া যায় না। এই জন্য মায়েদের চরণে নিবেদন, বিগ্রহ